টানা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হতেই পূর্ব চীনের আনহুই প্রদেশের থংলিং শহরে শেষ হল গ্রীষ্মকালীন গম কাটার কার্যক্রম। পূর্ব চীনের আনহুই প্রদেশের থংলিং শহরে গ্রীষ্মকালীন গম কাটতে দিনরাত কাজ করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে চীনের তৈরি অত্যাধুনিক হারভেস্টার এখন রাতেও ফসল সংগ্রহের কাজে ব্যস্ত। স্থানীয় প্রশাসন ৩০০টিরও বেশি হারভেস্টার মোতায়েন করেছে এবং মাঠে জরুরি আলোর ব্যবস্থা করেছে, যাতে নিরবচ্ছিন্নভাবে কাজ চালানো যায়। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টানা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হতেই পূর্ব চীনের আনহুই প্রদেশের থংলিং শহরে শেষ হল গ্রীষ্মকালীন গম কাটার কার্যক্রম। আবহাওয়া রূপ বদলানোর আগেই পাকা গম ঘরে তুলতে দিনরাত কাজ করেছেন স্থানীয় কৃষকরা। থংলিংয়ের ইআন জেলায় বিশাল গম খেতে গভীর রাত পর্যন্ত চলেছে সমন্বিত হারভেস্টারের গর্জন। স্থানীয় বড় খামারগুলো আন্তঃআঞ্চলিক কৃষি যন্ত্র অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ফ্লাড লাইটের আলোয় রাতভর ফসল কেটেছেন। স্থানীয় বড় খামারগুলোর কৃষকরা আন্তঃআঞ্চলিক কৃষিযন্ত্র অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ফ্লাড লাইটের আলোয় রাতভর ফসল কেটেছেন। স্থানীয় কৃষক হুয়াং কুয়োহুয়া এই মৌসুমে প্রায় ১০০ হেক্টর জমিতে গম চাষ করেছিলেন। দ্রুত ফসল সংগ্রহের জন্য তিনি অতিরিক্ত ৬টি হারভেস্টার যুক্ত করেছিলেন। রাতভর ফসল কাটার সুবিধার্থে স্থানীয় বিদ্যুৎ বিভাগ সরাসরি মাঠে জরুরি আলোকসজ্জার ব্যবস্থাও করেছিল। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল স্থানীয় প্রশাসন। গম কাটার সঙ্গে সঙ্গে সেগুলো সরাসরি পাঠানো হয়েছিল শস্য শুকানোর কেন্দ্রে। আমাদের জেলার কৃষি বিভাগ ইআন ও আশেপাশের অঞ্চল থেকে ৩০০টিরও বেশি হারভেস্টার মাঠে নামানোর ব্যবস্থা করেছে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে জরুরি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যাতে শস্য শুকানোর কেন্দ্রগুলো নিরবচ্ছিন্নভাবে চালু রাখা যায়। চীনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বৃষ্টি শেষে আবহাওয়া অনুকূলে আসতেই আনহুইয়ের কৃষকরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত ঘরে তুলেছেন গম। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।